সম্প্রতি তারকা কুস্তিগির ভিনেশ ফোগাটের সম্পর্কে বেফাঁস মন্তব্য করে সমালোচিত হয়েছেন বিজেপি সাংসদ অভিনেত্রী কঙ্গনা রনৌত। এবার ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর ছবি বিকৃত করে সামাজিক মাধ্যমে শেয়ার করেও আবারও বিতর্কে জড়ালেন তিনি। শুধু তাই নয়, এই পোস্টের কারণে কঙ্গনার বিরুদ্ধে দায়ের হয়েছে মানহানির মামলা। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। জানা যায়, দেশটির সর্বোচ্চ আদালতের জ্যেষ্ঠ আইনজীবী নরেন্দ্র মিশ্রা 40 কোটির মানহানি মামলা দায়ের করেছেন অভিনেত্রীর বিরুদ্ধে। আইনজীবী নরেন্দ্র মিশ্রার দাবি, একজন সংসদ সদস্য হয়েও কারো অনুমতি না নিয়ে রাহুল গান্ধীর বিকৃত ছবি শেয়ার করে কঙ্গনা রনৌত তথ্য প্রযুক্তি আইন লঙ্ঘন করেছেন। গান্ধী পরিবারকে কালিমা লিপ্ত করার চেষ্টা করেছেন। এরই মধ্যে কঙ্গনাকে নোটিশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি। ঘটনাটি কয়েকদিন আগের। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে উপহাস করতে গিয়ে তার বিকৃত ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন কঙ্গনা, যেখানে দেখা যায় রাহুল গান্ধীর মাথায় ফেস টুপি, কপালে হলুদ তিলক, গলায় খ্রিস্ট ধর্মের ক্রস লকেট ঝুলছে। মূলত এই ছবি নিয়েই বিপাকে পড়েছেন কঙ্গনা। তবে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী। প্রসঙ্গত, এর আগে সিআইএসএফ এর জওয়ানের হাতে চর খেয়েছিলেন কঙ্গনা। সেই ঘটনা নিয়েও কম জল ঘোলা হয়নি। এছাড়া তার সঙ্গে জাভেদ আখতারের মতভেদ নিয়েও চলছে একটি মামলা।